নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজ একটা বিশেষ কারণের জন্য আমরা যাচ্ছি গড়বেতা এবং গড়বেতা থেকে যাবো আমরা কলকাতা। তো পিকা, সবাইকে জানিয়ে দাও বিশেষ কারণটা কি? বিশেষ কারণটা হচ্ছে বাবা প্রেত কথাতে পডকাস্টে আসছে। এই প্রথমবার তোমরা একদম মানে লাইভে বাবাকে দেখতে পাবে। তো এর জন্য প্রচুর লোক কমেন্ট করেছে যে হ্যাঁ তড়িৎ জেঠু আসুন। তো প্ল্যানিংটা অনেকদিন থেকেই ছিল, তো ফাইনালি সেটা হচ্ছে। তো কি রকম হয় কি না হয় সমস্ত জার্নিটাই তোমরা পুরোপুরি দেখতে থাকো, এনজয় করতে থাকো, সানির সাথে থাকো আমাদের সাথে। তো এটা আমি জানাই সবাইকে যে গৌরব তপাদার নিজে আমাদের ইনভাইট করেছেন তার পডকাস্টে। তো যারা জানো না, আমার শ্বশুর মশাই গড়বেতার বিখ্যাত লোক তড়িৎ মুখার্জি, সবার কাছে যিনি তড়িৎ জেঠু হিসাবে পরিচিত প্রেতকথায় ইউটিউব চ্যানেলে। তো সেই তড়িৎ জেঠুর লাইভ পডকাস্ট শুট হবে কলকাতাতে। তো আমরা আপাতত দুজন কপতি একদম ম্যাচিং অবতারে রেডি। আজ আমাদের ড্রেস কোড গ্রে, আর আমরা চলেছি আজকে গড়বেতা, যথারীতি আসানসোল হলদিয়া এক্সপ্রেসে, আমাদের ফেভারিট ট্রেন। তো সেখান থেকে কলকাতা যাব, একজন বিশেষ আত্মীয়র বাড়ি যাব, সেখান থেকে আমরা প্রেতকথা স্টুডিও যাব। সবকিছু ব্লগে তোমরা দেখতে থাকবে, হয়তো 2টো পার্টে ব্লগ আসবে। সবকিছুর জন্য অপেক্ষা করো, খুব ভালো ভালো মুহূর্ত আসছে। তো বিখ্যাত ইউটিউবার গৌরব তপাদারের আমন্ত্রণে আমরা চললাম কলকাতা। এই জাস্ট আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, এবার আমরা ট্রেন ধরবো আমাদের বিখ্যাত বানপুর স্টেশন থেকে। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ব্লগ দেখতে থাকো। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই বিখ্যাত ইউটিউবার গৌরব তপাদার, যার আমন্ত্রণে আমি আর বাবা চলেছি কলকাতায়। তো তাকে প্রেতকথা স্টুডিওতে আমরা কি কি দিতে চলেছি সেটা একবার তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিই। তো প্রথমেই বাবার তরফ থেকে রয়েছে এইটা, খুব সুন্দর একটা ফটো ফ্রেম, যেখানে দেখো গৌরব তপাদার যিনি প্রেতকথার সঞ্চালক তার ছবি রয়েছে এবং প্রেতকথা রয়েছে লোগো। এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। আর তার সঙ্গে বাবার এটা শুভেচ্ছা বার্তা, স্নেহের গৌরবকে তড়িৎ জেঠু গড়বেতা। তো তোমরা জানো প্রেতকথা তড়িৎ জেঠু বিখ্যাত একজন পার্সোনালিটি, এবং তার লাইভ পডকাস্টে আমরা তার স্টুডিওতে আমন্ত্রিত। তো এইটা তাকে বাবা তার হাতে তুলে দেবেন। এরপর আমাদের লিভিং উইথ সানিবনি চ্যানেলের পক্ষ থেকে, মানে আমার আর পিকার তরফ থেকে, তাকে এবং তার ফ্যামিলিকে উদ্দেশ্য করেই এটা দেওয়া হচ্ছে। এটা উপরে লেখা আছে তপাদার ফ্যামিলি, আর নিচে আমাদের শুভেচ্ছা বার্তা সহ লিভিং উইথ সানিবনি। তো এখানে ওরা মানে ওদের পরিবারের 4 জন, গৌরব তপাদার যিনি রয়েছেন তার বাবা মা এবং তার ওয়াইফ, সবাই একই সঙ্গে। তো এইটা আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। এরপর বাবার লেখা 16 আনা ভৌতিক, এই বইটা যেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বেরিয়েছে, সেইটা তুলে দেওয়া হবে গৌরবদার মায়ের হাতে। এটা খুব সুন্দর একটা পেন এবং তার সঙ্গে খুব সুন্দর দেখতে পাচ্ছ কভারটাও। এটা দেওয়া হচ্ছে গৌরবদার বাবার হাতে, তুলে দেওয়া হবে বাবার তরফ থেকে। তো সেই মুহূর্তগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তো তার আগে একটু এগুলো দেখিয়ে দিচ্ছি। এটা প্রিয়াঙ্কাদির জন্য, প্রিয়াঙ্কাদি মানে হচ্ছে গৌরবদার ওয়াইফ, তার জন্য। তিনি তো একটা মানে নাচের প্রফেশনাল স্কুল চালান, এছাড়া খুব ভালো একজন ড্যান্সার। তো তার জন্য একটা সুন্দর উত্তরীয় আমরা চয়েস করেছি, এটাও বাবা তার হাতে তুলে দেবে। তো দেখা যাক সবাই সেদিন অ্যাভেলেবেল থাকে কিনা। তো এইগুলো দেওয়ার আমাদের প্ল্যান আছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিই। এগুলো প্রত্যেকটা কিন্তু সারপ্রাইজ তাদের জন্য, তারা কিন্তু কিচ্ছু জানে না। খুব ভালো লাগছে এত কিছু ওদের হাতে তুলে দিতে পারে। খুবই সামান্য উপহার, কিন্তু খুব মনের কাছের উপহার, মনে হয় ওদের খুব পছন্দ হবে। তো তোমরা আগে দেখলেই যে গড়বেতা আমরা বেরিয়েছি বাড়ি থেকে, তো তারপর আর ব্লগ করা হয়নি। তো বাড়িতে এসে এখন বাবার সঙ্গে বেরোচ্ছি কলকাতা। তো কলকাতা কি জন্য যাচ্ছি না, বিখ্যাত ইউটিউবার গৌরব তপাদার তার প্রেতকথা স্টুডিওতে বাবাকে আমন্ত্রণ জানিয়েছে। তো বাবা, আমার শ্বশুর মশাই বা বাবা বলি ঠিক আছে, কিন্তু প্রেতকথা পরিবার বা গোটা বিশ্বের দরবারে বাবা কিন্তু বিখ্যাত তড়িৎ জেঠু নামে। তো সেই তড়িৎ জেঠুর লাইভ পডকাস্ট হবে। ওনার সত্যি ভৌতিক ঘটনা যেটা উনি নিজে বলবেন পডকাস্টে লাইভে, সেটা উনি মানে শ্যুট করবেন গৌরব তপাদার যিনি রয়েছেন, এবং আশা করি তার স্টুডিওতে আমাদের দারুণ একটা সময় কাটবে। তো আমরা এখন গড়বেতা বেরোচ্ছি, ট্রেন ধরবো আমরা গড়বেতা থেকে। তো বাড়ি থেকে আপাতত শুরু করলাম। বাবা, অনুভূতি কেমন লাগছে? দুর্দান্ত, দারুণ অনুভূতি। আচ্ছা, তো তুমি তো প্রথমবার যাচ্ছ গৌরবের কাছে, তো কেমন হয়? একদমই তাই।
চলো তোমরা দেখতে থাকো। এখন আমরা পৌঁছে গিয়েছি গড়বেতা স্টেশনে। তো গড়বেতা স্টেশন তো তোমরা আমাদের আগের ব্লগে দেখেইছো। তো বাবা একটা খুব সুন্দর সাজ দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। দারুণ একটা ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট, বাবার যেটা ফর্মাল ড্রেস, দারুণ লাগে বাবাকে। আর বাবা কেমন লাগছে? এখন তো আমরা জার্নি করব, তারপরে আমরা আমাদের কাকুর বাড়ি যাব। কেমন লাগছে তোমার? দারুণ 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 আনন্দ পাচ্ছি তোমার সঙ্গে। এটা একটা আমার নতুন এক্সপিরিয়েন্স হবে। লাস্ট আমরা গিয়েছিলাম রংমিলান্তি প্রকাশনীর অনুষ্ঠানে, শিয়ালদা। না না, ট্রেনে এইভাবে, হ্যাঁ, ট্রেনে এইভাবে আমরা লাস্ট রংমিলান্তি প্রকাশনী অনুষ্ঠানে গেছিলাম। সেই ব্লগটাও ইউটিউবে আমাদের রয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাবার খুড়তুতো ভাইয়ের বাড়ি, সেটা বালিতে রয়েছে। তো তাদের ফ্ল্যাটে আমরা যাচ্ছি, বাবু কাকুদের ফ্ল্যাট, যেটা আমরা লাস্ট বইমেলাতে তাদের বাড়িও গিয়েছিলাম। তো তাদের বাড়িতে গিয়ে যাচ্ছি, আপাতত রাস্তায় আবার দেখা হবে। এখন আমাদের লোকাল আসছে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল। তো বাবার আমি মেদিনীপুরে নেমে গেছি, এবার ট্রেনটা ধরবো। মেদিনীপুর হাওড়া লোকাল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আমরা এখন চেপে গিয়েছি মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকালে। তো বাবা বসেছে, তো বেশ গরম আছে আজকে, একটু টায়ার্ড লাগছে। বাবা একটু টায়ার্ড লাগছে নাকি? তো একটু টায়ার্ড লাগছে বাবা, যাই হোক কোনো অসুবিধা নেই। ট্রেন একদমই ফাঁকা, মেদিনীপুর থেকেই ছাড়ে হাওড়া লোকাল। তো আমরা এক্সপ্রেস যাইনি, কেননা সকালের দিকে আমরা বেরোইনি, আমরা দুপুরের দিকে বেরোচ্ছি। সেই কারণে আমরা লোকালেই যাচ্ছি মেদিনীপুর থেকে। প্রথমে আমরা গড়বেতা থেকে মেদিনীপুর এলাম গোমোতে, গোমো এক্সপ্রেসে, আর মেদিনীপুর থেকে এখন হাওড়া যাচ্ছি। তো দেখতে থাকো, জার্নি সব কিছু আসবে, ভালো লাগবে। তো এখন আমরা বিখ্যাত আবাদা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি। তো আবাদা স্টেশন, এই যে আবাদা স্টেশন পেরোচ্ছে। আর আবাদা স্টেশনকে যে বিখ্যাত করেছে প্রেতকথা 411 নম্বর এপিসোডে, এই যে তড়িৎ জেঠু এখন আমার সঙ্গে। বলছি আবাদা স্টেশন পেরোচ্ছে তো, বুড়োটা আছে নাকি দেখো। তো যারা যারা জানো না আমি কি বলছি, তাদের প্রেতকথা 411 নম্বর এপিসোডটা শুনতে হবে, যেটা প্রায় 3 লাখের মতো ভিউ হয়ে গিয়েছে, প্রচুর অজস্র 2000 মতো কমেন্টস। তো দেখতে পারো। তো শেষমেশ আবাদা দিয়ে আমরা ক্রস করছি, তাই তো? নলপুরও পেরোলাম, আবাদাও ক্রস করছি। এই সেই বিখ্যাত ভুতুরে স্টেশন। আর এই যে আমাদের তড়িৎ জেঠু। তো এখন বাবা তার 16 আনা ভৌতিক বইটা কাকু আর কাকিমার হাতে তুলে দিচ্ছে। তো এই যে 16 আনা ভৌতিক বাবার বই, যেটা কলকাতা বইমেলায় প্রকাশ হয়েছে রংমিলান্তি প্রকাশনী থেকে। তো এটা খুব একটা গর্বের মুহূর্ত একজন লেখকের কাছে, একটা অসাধারণ মুহূর্তের আমরা সাক্ষী থাকছি। তো বাবা, তাহলে তুমি কাকু আর কাকিমাকে অবশ্যই বইটা দাও, খুব সুন্দর মুহূর্ত। আর শুভেচ্ছা বার্তাও দিয়ে দাও। আমি গান বানাটা লিখবো বলছে। বাবা এখন তার শুভেচ্ছা বার্তা দিচ্ছে বইয়ের মাধ্যমে কাকু কাকিমা স্নেহার উদ্দেশ্যে। স্নেহা মানে হচ্ছে কাকুর মেয়ে। এক অসাধারণ মুহূর্ত সাক্ষী থাকলাম আমরা, খুবই ভালো লাগছে। এমনিতেই বইটা সত্যি করেই 100 কপির অধিক বিক্রি হয়ে গিয়েছে, আর একজন লেখকের কাছে সত্যি এটা খুব গর্বের মুহূর্ত। তো কাকু, তাহলে খুব শিগগিরই পড়ে রিভিউটার আশায় রইলাম আমরা। একদম।
এটা পড়ার অপেক্ষা মিটিয়েছিলাম। হ্যাঁ, তোমরা তো অনেক, হাতে পেয়ে মনে হলো কি নতুন কিছু পেলাম। একদমই তাই, যতক্ষণ না পড়ে শেষ করতে পারছি ততক্ষণ আর কোনো কাজ নেই। একদমই। আর এই আমার রেকর্ড পরিচিতি বাহ, দারুণ, ছবি। অসাধারণ। একটা জিনিস দেখে যাও, হ্যাঁ দেখো পিছনে আমার সংক্ষিপ্ত পরিচয় না ছবি, আর এখানে লেখক পরিচিতি আছে, বাকি সব গল্প। আমি সব ফুটিয়ে পড়বো, আপনার কোনো চিন্তা নেই। তাহলে দেখো, কাকু কাকিমার কাছ থেকে রিভিউর আশায় আমরা রইলাম। তো তোমরা পড়ে অবশ্যই জানিও। অবশ্যই আমরা জানবো। একদম প্রতিটা অফার করবো, আপনার কোনো চিন্তা নেই। একদম। তো এখন আমরা চলে এসেছি বালিতে। বালিতে তো আমরা আগেও এসেছি, তোমরা জানো, বইমেলার সময় আমরা এসেছিলাম। বাবু ও কাকু ছবি কাকিমার বাড়ি, মানে বাবার কর্তুতো ভাই আর তার স্ত্রীর এটা ফ্ল্যাট। তো খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, আগেও আমি দেখিয়েছিলাম, এখন আরও অনেক কিছু নতুন করেছে। তো এখানে জল করছে এই বাবার বইটা, যেটা আমরা এক্ষুনি তোমরা দেখতে পাবে। এটা দেওয়া হলো কাকুদেরকে। আর খুব সুন্দর লাগছে এই ঠাকুর ঘরটা। আমরা যখন এসেছিলাম তখন এই ডিজাইনগুলো সব হচ্ছিল, আমার মনে আছে। তো খুব সুন্দর লাগছে, দেখো জগন্নাথ, বলদেব, সুভদ্রা, গোপাল, শেরাওয়ালি সবই রয়েছে, রামকৃষ্ণদেব, সারদামণি, বিবেকানন্দ সব ছবিও রয়েছে, ঠাকুর রয়েছে। অপূর্ব লাগছে এই জায়গাটা। তো যতবারই এসেছি খুবই ভালো লাগে। বাবা এ নিয়ে 3 বার এলো, আমি এ নিয়ে 2 বার। এই ডাইনিং হলটা আমার খুব সুন্দর লাগে। এবার নতুন এসে দেখতে পাচ্ছি এই ডাইনিং টেবিলটা, যেটা আগের বার ছিল না। তো আস্তে আস্তে আরও নতুনভাবে ফ্ল্যাটটা সাজছে। এখান দিয়ে লজটা দেখা যায়। লজে আগের বার যখন এসেছিলাম বিয়েবাড়ি চলছিল, একদম মোহমোহ গন্ধ পাচ্ছিলাম। তো এবার কাকিমার রান্নার গন্ধ পাচ্ছি মোহমোহ, এই যে আর কি। তো এটা ফ্ল্যাটের জায়গাটা, এটা মেনলি ডাইনিং হল, ওয়াশ বেসিনও এখানেই রয়েছে, তো কোনো অসুবিধা নেই। আর রুমগুলো তোমরা আগেও দেখিয়েছিলে, কিন্তু ব্যাপার হচ্ছে যে নতুন অনেক কিছু হয়েছে। কাকু এখানে রয়েছে। কাকু, তাহলে আমি তো এই নিয়ে 2 বার এলাম, বাবা 3 বার এলো। আবার নতুন সবই দেখতে পাচ্ছি যখন আসছি। নতুন আস্তে আস্তে হচ্ছে, একদম। এখনো সাজতে অনেক বাকি। আর অনেক বাকি। আরেকটা জিনিস দেখছি যে আমরা এলেই নতুন কিছু হচ্ছে, হ্যাঁ, তার মানে আমাদের বারবার আসতে হবে। বারবার আসতে হবে তোমার, খালি নতুন কিছু হবে। হ্যাঁ, একদমই তাই। তো এই রুম দিয়ে তো একটা ব্যালকনি রয়েছে। গ্রীষ্মকালে হাওয়া বাতাস খুব দরকার, এই ব্যালকনিতে ভালোই হাওয়া আছে। এখনই একটু আগেই 1 পশলা বৃষ্টি হয়ে গেল। এইটা একটা কাকুদের বেডরুম। আর এই যে এইটা একটা বেডরুম, এখানে আমি আর বাবা আজকে থাকছি। এই দিকেও একটা সুন্দর ব্যালকনি। আজকে আমাদের এটাই আস্তানা, আমার আর বাবার। এবারে দেখাই কাকিমার রান্না বান্না। এখানে তো আমি দেখালামই ডাইনিং হল। কাকু রয়েছে, বাবা স্নান টান সারা হলো। কাকিমা, গতবার আকাশ লজে বিয়ে বাড়ি চলছিল, এবারে তোমার রান্নার গন্ধ পেয়ে চলে এলাম। ওরে বাপরে, এখন কি হচ্ছে? ওরে বাপরে, তাহলে রাতে জম্পেস খাওয়া দাওয়া হবে তো। কাকিমার হাতের মাংস, গতবারও কাকিমার তোমার হাতের মাংস খেয়েছি, কিন্তু ব্লগে খাবারের রান্নাটা দেখিয়েছি। আজকে রান্না হওয়ার পর আবার দেখাবো। এখানে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। কাকিমাও ভীষণ ব্যস্ত, এইমাত্র কিছুক্ষণ আগেই এলো, কেননা স্নেহা যে আছে তার পরীক্ষা চলছে। তো ঠিক আছে, একদম সুন্দর ফ্লেভার বেরিয়েছে। ঠিক আছে, করো আস্তে আস্তে, তাড়াহুড়ো নেই একদম। তো ভালোই লাগছে এখানে এসে। এখন আমরা কাকুর
কাকুর বাড়িতে রয়েছি আর গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে দুই ভাইয়ের মাঝে আমি ঢুকতেই পারছি না, কিছু কথা বলতে গেলেই নতুন কথা শুরু হয়ে যাচ্ছে এদের। এখন দুজনে আলোচনা চলছে যে কে কার মতো দেখতে, বাবার মতো না কাকার মতো, এরকম ব্যাপার চলছে। এখন এখানে এসে মুখার্জি বংশের নাম হচ্ছে, আর সামনেই দেখলাম মুখার্জি সুইটস রয়েছে, তো ভালোই লাগলো। অনেক মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জি অনেক আছে। হ্যাঁ সেই একদমই তাই। আর এখানে আবার বাবা মার ছবি আছে। হ্যাঁ আমি দেখালাম, খুব সুন্দর লাগছে। তাহলে একটা আনন্দ করে আজকের দিনটা কাটিয়ে দিই আমরা একদম। কালকে তোমার ডিউটি আছে তো? কালকে আমরা অফিসে হ্যাঁ 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 হ্যাঁ। কাকু ইন্ডিয়া পোস্টে আছেন, তুমি তো জিপিও কলকাতা জিপিওতে কাকু রয়েছেন। তো আগে খড়গপুরে ছিলেন, এখন ট্রান্সফার হয়ে এখানে আছেন। তো খুবই ব্যস্ত মানুষ, তাও আমাদের জন্য সময় দিচ্ছেন, এবং আমরাও ওই জন্য সন্ধ্যে সন্ধ্যে করে এলাম যাতে কাকুদের পাওয়া যায়। তো চলো আড্ডা হচ্ছে, ভালো লাগছে। এখন সব আনন্দ মানে আলোচনা হচ্ছে, কাকিমা কাকু বসে রয়েছে। এইটা দেবো গৌরবের বাবাকে তো বুঝতে পেরেছে। এই পেন আর টাইম, এই পেন একটা সাধারণ পেন। হ্যাঁ আচ্ছা ভালো মনে করবে, এটা গৌরবের বাবাকে এই পেন আর টাইম এটা স্পেশাল নিয়েছে। গৌরবের বউ নাচের ভালো শিল্পী, ড্যান্স একাডেমি আছে, এটা এই উত্তরীয় নাচের গাইডলাইন, ঠিক আছে। আর নাচের উত্তরীয় এটা দেখেন, ও যে নাচ ফাচ করে খুব সুন্দর, এটা ওকে দেবো। আর এইটা দেবো সে গৌরবকে তুমি ছবি, এটা আমি দেবো, এটা আমি দেবো গৌরবকে। এটা গৌরবের ছবি, মানে ওরা মোবাইলে খুলে বর্ষ দেখেছো মানে প্রেম আমরা চয়েস করছি। আর এইটা লেজিমের শাড়ি বলে, এটা শাড়ি দিলে মানে এটা ফ্যামিলি ফটো। গৌরবের বউ বাবা তুমি তো পারে গৌরব কেমন তো বাবুয়া কাকু আর ছবি কাকিমার বাড়িতে খুব আনন্দ হচ্ছে। কাল একটা আমাদের লাইফের বিশেষ দিন। বাবা পডকাস্টে যাচ্ছে, গৌরব তপাদারের যে প্রেতকথা চ্যানেল তার লাইভ পডকাস্টে বাবা যাচ্ছে, আমি বাবার সঙ্গী হয়ে যাচ্ছি। এটা আমার পক্ষে একটা বিশাল গর্বের ব্যাপার। তো আজকের ভ্লগটা মেনলি ফ্যামিলি ভ্লগই, তোমরা এনজয় করো। পরের ভ্লগে তো অবশ্যই তোমরা অনেক কিছু দেখতে পাবে, আমরা পডকাস্টে কিভাবে যাচ্ছি, কি করছি না করছি, যা যা আমি সম্ভব হবে সবই ভ্লগে রাখবো ক্লিপসগুলো। আর আপাতত খুব মজা হচ্ছে। বাবা কাকু ছবি কাকিমা বরাবরই আন্তরিক। আমি ফার্স্ট এসেছিলাম বইমেলাতে, তো বইমেলাতে এসে খুব ভালো লেগেছিল, খুব সুন্দর লাগে। আর মেন হচ্ছে আন্তরিকতা, মানে আত্মীয়দের যদি আন্তরিকতা বজায় থাকে তো বারবার আসা যায়। তো অনেকবারই এরপরও আসার ব্যাপার থাকছে। কলকাতা এলেই বাবা কাকু ছবি কাকিমার বাড়ি আসতেই হবে, ওরা বারবারও বলে, আর আমারও খুব ভালো লাগে। তো খাবার টাইম চলে এসছে, খেতে ডাকছে, চলো দেখি কি কি খাবার হয়েছে আজকে। তো দেখো ছবি কাকিমা কত কিছু রান্না করেছে। বাবার তো দেখছি খাওয়া একদম অনেকটাই কমপ্লিট, আর আমি এই শুরু করব। তো বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। ভাজা ভুজি এক গাদা, এই যে কুঁদরি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, একটা তরকারি, আবার চিকেন খুব সুন্দর, আমার যেটা সব থেকে প্রিয় জিনিস, তার সঙ্গে রয়েছে আম। তো হামলে পড়া যাক এবারে। সুন্দর সুন্দর রান্নাগুলো দেখতেও লাগছে, খেয়ে নিই। বাবা আমাকে ছাড়াই খেয়ে দিলে যে, কেমন খেলে কেমন লাগলো? পিঁপড়া কাঁদিয়ে যায় পাতে তো নাকি? খাও। হ্যাঁ হ্যাঁ রাস্তায় হ্যাঁ 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 এখন তো ওই দেখো আবার পাঁপড়ও চলে আসছে, না স্পেশাল কাকিমার পাঁপড় চলে এলো। চলো খাওয়া যাক। সুপ্রভাত সকলকে, কলকাতার বালি থেকে সবাইকে জানাই সুপ্রভাত। তো কালকের দিনটা তো দারুণ কেটেছে। কালকে আমরা গড়বেতা থেকে জার্নি করে মেদিনীপুর এলাম, মেদিনীপুর থেকে আবার হাওড়া থেকে বালি। বেশ টায়ার্ড ছিলাম। সন্ধেবেলা অনেক কিছু ভ্লগে দেখিয়েছি তোমাদের, বাবার বই দেওয়া, তার ভাইকে, ভাইয়ের বউকে, আর কাকিমার রান্নাবান্না, কাকুর সঙ্গে গল্প আড্ডা সব কিছু দেখিয়েছি। তো কালকে দারুণ রান্নাবান্না করেছিল কাকিমা, মানে এত সুন্দর চিকেনটা হয়েছিল। আমি তো খাওয়ার পরে আর ব্লগটা করতে পারিনি। খুব
খুব সুন্দর খেয়েছি, রান্নাগুলো দারুণ হয়েছিল, রাতে ভালো ঘুমও হয়েছে। তো আমরা এবার ফ্রেশ ফ্রেশ হচ্ছি, কারণ আসল যে কাজের জন্য আসা সেই হচ্ছে গৌরব তাবাদারের যে প্রেতকথা স্টুডিও, সেখানে বাবার লাইভ পডকাস্ট হবে, সেখানে আমরা বেরোবো। তো তার আগে দেখলাম তোমাদেরকে ব্যাপারটা জানিয়ে দিই। তো পরবর্তী ব্লগে তোমরা সেগুলো সব কিছু দেখতে পাবে, আশা করি যতটা পারবো ততটা আমি ব্লগে দেখাবার চেষ্টা করবো। পিকাকে খুবই মিস করছি, মাকেও খুব মিস করছি, ওরা আসতে পারেনি, ওরা ঘরেই রয়েছে, ওদের সব খবরাখবর জানিয়ে দিয়েছি। তো আমরা খেয়ে দিয়ে এবারে দুপুরবেলা এই 12টা নাগাদ আমরা দক্ষিণেশ্বর থেকে বেরোবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে, দেখতে থাকো।